নারী বিবেচনায় সর্বাত্মক দৌরাত্ম্য ছিল দীপুমণির। ভৃত্য মান্নান এবং পিয়ন জাহাঙ্গীর, এই দুজনের অ্যাক্সেস ছিল সবচেয়ে বেশি। সিনিয়র মিনিস্টারদেরও এতটা ছিল না। বিকল্প নেতৃত্ব সৈয়দ নজরুলের পুত্র মেজর শাফায়াতুল ইসলাম, সোহেল তাজউদ্দিন পুত্র, এই দুইজনের সম্ভাবনা আছে তারা যদি টেক ওভার করেন। দীর্ঘদিনে পারিবারিক শাসনের কারণে দলের কোনো আপনার অস্তিত্ব নেই। এক ব্যক্তি বা হাতে গোনা কয়েকজন, দুই ভগিনী এবং তাদের পুত্র কন্যাদের পলিসি ডিকটামে চলেছে, তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন দু একজন তাদের ডিকটামে চলেছে। তো ফলে ফাসাদ হিসেবে হয়তো ছিল বিভিন্ন পদবি, মন্ত্রিসভা, কিন্তু আসলে এদের কোনো ক্ষমতা ছিল না। আর দু একজন লেগ স্পেন্সার ছিলেন ঘনিষ্ঠ, আপনার একেবারে নিম্ন বর্গের দায়িত্ব অফিসিয়ালি, কিন্তু কার্যত সবচেয়ে শক্তিশালী ভৃত্য মান্নান এবং পিয়ন জাহাঙ্গীর, এই দুজনের অ্যাক্সেস ছিল সবচেয়ে বেশি। সিনিয়র মিনিস্টারদেরও এতটা ছিল না। আর নারী বিবেচনায় সর্বাত্মক দৌরাত্ম্য ছিল দীপুমণির। যদি এটাকে দল হিসেবে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে যেই পরিবার দ্বারা এই দলটি পরিচালিত হয়েছে সেই পরিবারকে প্রথমে বিযুক্ত করার প্রক্রিয়া সাঙ্গীকরণ করতে হবে। তারপরে আপনার বিকল্প নেতৃত্ব। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন ৩.৫ লাখ টাকায়। যেহেতু উত্তরাধিকারের একটা কালচার আমাদের এখানে আছে, সেই জন্য সম্ভাব্য নেতৃত্ব আসতে পারে সৈয়দ নজরুল, শীর্ষ নেতা তাজউদ্দিন আহমেদ, তারাই কিন্তু মূলত মুক্তিযুদ্ধটা পরিচালনা করেছেন, মানে অন দ্য গ্রাউন্ড থেকে। তো আপনার সৈয়দ নজরুলের পুত্র মেজর শাফায়াতুল ইসলাম, তারপরে আপনার সোহেল তাজউদ্দিন পুত্র, এরা এক ধরনের বিদ্রোহ করেছিলেন আপনার শেখ হাসিনার যে ডিকটাম তার বিরুদ্ধে। মেজর শাফায়াতুল ইসলাম অবসরপ্রাপ্ত, তিনি তার নিজের ভগিনী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে কিন্তু ৭ জানুয়ারি নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন। আবার সোহেল তাজকে নানান রকমভাবে হ্যাকেল করা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে বলে শোনা যায়। তারপর তাকে নানানভাবে নরমে গরমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তিনি কিন্তু মাথা নত করেননি। তো ফলে এই দুইজনের সম্ভাবনা আছে তারা যদি টেক ওভার করেন এবং আপনার ওই পারিবারিক বলের বাইরে থেকে যদি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন, তাহলে হয়তো লম্বা সময় কাজ করার পরে হয়তো কোনো একটা স্পেস তৈরি হবে, বাট সহসা ক্ষমতায় আসবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।